এবার কি হলো, দুইটা কবরে নামায়া দুই ছেলেকে কবরে নামিয়ে দোয়া খায়ের করে আমার হোসেন এবার চলে আসলো। বাবা আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা বাবারা, অনেক তো আছে কিন্তু বলার টাইম নেই বাবা, এনার্জি নিজেরও আপনাদেরও থাকবে না। অবশেষে বারবার করে হোসাইনকে ডাক দেয়, হোসাইন এবার কে আছে যুদ্ধে পাঠিয়ে দাও। আছে তো অনেকে, আলী আকবর আছে, আবুল কাসেম আছে, আব্বাস আলামদার আছে, আলী আসগার আছে বাবা। এখনো 3 দিন চলবে রে বাবা, কিন্তু কি করা যাবে বলা তো গেল না। ও বাবারা, আমার হোসেন অবশেষে বলল আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না। শেষ কথাটা বলে দিই বাবা, হাসান হোসেনের জীবনী। আমার হোসেন এবার আমার নবী মোস্তাফার মাথার আমামা শরীফ পাগড়ি মোবারকা মাথায় বাঁধলেন, মাথায় বেঁধে চাফর তৈয়ারি নেজাটা নিলেন, হযরত আলী জুলফিকার তালবারটা গলায় লটকায় নিলেন, শাহিদুল শাহাদা আমির হামজা ঢালখানা নিলেন, মা ফাতেমার ওড়নি দুপাট্টা খানা মাজায় টাইট করে বাঁধলেন। বাঁধার পরে ঘোড়ায় চড়েছে, যুদ্ধের ময়দানে যাবে। শেষটা বলে দিচ্ছি, মা বোন একটু শুনুন। আর দেখেন আপনারা জ্ঞানীগুলি মানুষ, আমার কমিটির ছেলেরা খুব মেহনত করেছে, অনেক কালেকশন করে এনেছে, তাদের নাম ঘোষণা হয়েছে, কারো হয়তো হয়নি। নাম ঘোষণার দিকে তাকায় না, আল্লাহ যেন দান কবুল করে, মসজিদ যেন হয়। তো এই রাত্রি এখন 1টা বাজে, এখনো যদি কেউ বাকি থাকেন, দাদা আমার ভাই আমার মা বোনেরা, কারো মনে যদি চাহে যে হেলাল দাঁড়াবে, সবাই তো সব করলে আমি 1 ব্যাগ সিমেন্ট দেবো কি 500টা টাকা দেবো। হ্যাঁ, ইমাম হোসেন রেডি হয়ে গেছে, আলবেদা করে সবার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে রে মা। ঘোড়ায় চড়ে নিয়েছ বাবা। আমার হোসেনের সব থেকে বড় বেটা জয়নুল আবেদিন, 22 বছর তার বয়স। উনি এসে বাবার সামনে দাঁড়িয়ে গেল, বলে বাবা গো, মাথায় পাগড়ি দিয়ে গলায় তালবার ঝুলিয়ে নিয়েছেন, ঢাল নিয়েছে, জাফর তৈয়ারির নেজাটা নিয়েছেন, শাহিদুল শাহাদা আমির হামজা ঢাল নিয়েছে, আমার দাদি ফাতেমার ওড়নিখানা মাজায় টাইট করে বেঁধেছেন। এত সুন্দর করে সাজে সজ্জিত হইয়া আব্বা আপনি কোথায় যাচ্ছেন? হোসেন বলে বেটা রে, আমার আলী আসগারকে কথা দিয়েছিল বেটা, আমি অল্প সময়ের মধ্যে আমি চলে আসছে বেটা। আলী আসগারের শহীদ হয়ে গেছে, 6 মাসের বাচ্চা, বলতে টাইম পারো না বাবা। তো বলে বেটা রে, আমি যাচ্ছে ওই কারবালা, আলী আসগারকে কথা দিয়েছে, আলী আসগার গেছে যেখানে, আলী আকবর গেছে যেখানে, আবুল কাসেম গেছে যেখানে, আমিও যাচ্ছি রে বেটা সেখানে। বেটা জয়নুল আবেদিন বলল না, আপনার যাওয়া হবে না, আপনার যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না? বলে আব্বা, আমি আপনার 22 বছরের বেটা থাকতে আপনি কেন যুদ্ধে নামবেন? এটা হয়? আরে বেটা মানুষ করে বিপদের সময় কাজে আসবে বলে, আর এত বড় বিপদের সময় আমি থাকবো আর আপনি যাবে যুদ্ধে, তা হয় না। হোসাইন বলে বেটা রে, তোর যুদ্ধে যাওয়া হবে না রে বেটা। কেন হবে না গো আব্বা? আর কি করে হইল? আর একবার কেমন করে গেল? আবুল কাসেম কি করে গেল? আমার থেকে তারা ছোট, 18 বছর কে 19 বছর, এরা চলে গেল। আমার কেন যাওয়া হবে না? যদি যাওয়া না হয়, কাল কিয়ামতের দিনে আমার দাদা আপনার বাবা, আমার দাদি আপনার মা ফাতেমা বলবে তুই আমার পোতা হলি রে। 22 বছরের টকবগে যুবক থাকতে আমার 56 বছর 5 দিনের বেটা ইমাম হুসাইন কেন কারবালার প্রান্তরে শহীদ হইল রে? তখন আমি কি বলবো গো আব্বা? আমার দাদির কাছে কি জবাব দেব? আমার দাদার কাছে কি জবাব দেব? আমার বড় আব্বার কাছে আমি কি জবাব দেব? কাজে আমাকে যুদ্ধে যাওয়াই লাগবে। আব্বা গো, আপনার যাওয়া হইবে না। হোসেন বলে না, আমি তোমাকে যেতে দেব না বেটা, আমি যাই, কারণ আমি না গেলে যুদ্ধ থামবে না। বলছে আব্বা যান শোনেন, আমি না গেলে কিয়ামত আপনি বিপদে পড়বেন। কিসের বিপদ? আপনার বড় ভাই নামে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ,
আপনার বড় ভাই আপনাকে একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? কিসের প্রশ্ন? আপনার বড় ভাই বলবে, হোসেন রে, তোর 22 বছরের বেটাটাকে বাঁচিয়ে রাখলি, আর আমার 19 বছরের বেটা আবুল কাসেমকে কারবালায় শহীদ করালি। একটা যুক্তি। তখন আপনি কি বলে জবাব দেবেন? আব্বা আপনার বড় ভাইয়ের কাছে বলে, বেটা তুই যতই যুক্তি দেখা আমি তোকে যেতে দেব না। কেন যেতে দেবেন না গো আব্বা? আমি কি যুদ্ধ করতে পারবো না? বলে 100 বার পারবি, 1000 বার পারবি, কিন্তু তোর যাওয়া হবে না। কেন হবে না? আমার হোসেন কামছে, বলছে বেটা তোর 2টা কাজ আছে রে বেটা, তুই চলে গেলে কাজটা কে করবে রে? তুই ছাড়া আমার আর কেউ থাকলো না রে বেটা, তোর 2টা কাজ আছে রে বেটা। জয়নাল আবেদিন বলছে, যার বাপ থাকছে না, ভাই থাকছে না, ওর আবার কি কাজ আছে গো আব্বা? বলে, না রে বেটা শোন, তোর 2টা কাজ আছে। 1 নম্বর কাজ হলো, আমি যখন কারবালাতে শহীদ হয়ে যাব তখন তোর মা থাকছে, তোর ফুফু থাকছে, তোর চাচি থাকছে, তোর ছোট বহিন সাকেনা থাকছে, এরা পরপুরের সাথে রাস্তায় হাঁটতে পারে না, এরা কোনোদিন চলে নাই। বেটারে তুই যদি শহীদ হয়ে যায়, তোর মা বহিনকে সাথে করে ওই মদিনাকে নিয়ে যাবে। তোর মা বহিনকে সাথে করে মদিনাকে নিয়ে যাবে বেটা, তার লেগে তোকে থাকতে হবে। আর দ্বিতীয় কারণ হলো, তুইও যদি শহীদ হয়ে যাস আলী আকবরের মতো, তাহলে এখান থেকে হুসাইনের সিলসিলা বন্ধ হয়ে যাবে রে বেটা। আর তুই যদি থাকি, তোর বেটা, তার বেটা, তার বেটা, এই করে কিয়ামত পর্যন্ত হুসাইনি সিলসিলাটা জারি থাকবে রে। বেটাকে বুঝালেন, বুঝুক করে বেটা বুঝে গেল। জ্বরে থরথর করে কাঁপতেছে, চোখগুলা লাল হয়ে গেছে, গায়ে হাত দেওয়া যায়নি বাবা। এত জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে, শরীর জানে হাত দিলে জানে কারেন্টের মতো শট মারছে রে বাবা। একটু পানি নাই যে মাথা খান ধুইয়া দেবে। থরবার থরবার করতে করতে বাপের কথাটাকে প্রাধান্য দিয়ে, বাপের কথাটাকে মান্যতা দিয়ে উনি বাবা ডেরাই চলে গেল। আর যেমনি ডেরাই চলে যাওয়া, এবার হোসেন বলল পথ পরিষ্কার, এবার আমি কারবালায় নামবো, যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। বাবারা, আমার মা বোনেরা, এবার ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়ারে ঘোড়ারে চ, আমার বেটা ডেরাই চলে গেছে, আর অসুবিধা নাই, চ তাড়াতাড়ি করে চ কারবালা। এত লাগাম ধরে টানছে, এত লাগাম ধরে টানে, ঘোড়া কোনো মতে চলে না, ঘোড়া কোনো মতো হাঁটে না। বাবা কেন হাঁটে না? হোসেন বলে, ঘোড়া রে তুই কি বেজার হয়ে গেলি রে? এই যে সৈন্য দেখে ডরিয়া গেলি রে? তুই কি পিয়াসায় কাতর হয়ে গেলি রে? কেন যাচ্ছিস না? ঘোড়া বলে, আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও না গো আল্লাহ। হাজার হলো নবীর নাতি গো, আমার মা ফাতেমার বেটা গো, জান্নাতি নওজওয়ানদের বাদশা গো, আল্লাহ একবার আমার জবান খুলে দাও। আমি কেন যাচ্ছি না? আমি হোসেনকে যেন বলতে পারে। ঘোড়া তার ভাষায় বলে, হুজুর আমি কেন যাচ্ছি না জানো? আমি খিদার জন্য নয়, ক্ষুধার জন্য নয়, পিয়াসার জন্য নয়, এই জিদের শূন্য থেকে ডরাই না। আমি যাচ্ছি না কেন হুজুর? আপনার দৃষ্টি চলে গেছে কারবালায়, আপনার চোখের পাওয়া চলে গেছে কারবালায়, কিন্তু হুজুর আমাকে আগে পিছে সব দিকে খেয়াল করে থাকতে হচ্ছে। হুজুর গো, আমি কেন যাচ্ছি না? একবার পিছন দিকে তাকিয়ে দেখে। বলল, পিছন দিকে তাকিয়ে দেখছে রে মা, 7 বছরের সাকিনা ঘোড়া পিছন দিকে 2টো পা ধরে বাবা পড়ে আছে। 7 বছরে বাচ্চে ঘোড়া পা ধরে পড়ে আছে। ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে। আব্বাকে নিয়ে গেলে আমি আব্বা বলে কাকে ডাকবো রে? আমি আব্বার বুকে ছাড়া ঘুম আসে না রে। ও বাবা, তাই ঘোড়া ওই সাকিনার বুকের উপর পা তুলে যেতে পারছে না। হোসেন তাকিয়ে দেখলো আমার সাকিনা পড়ে আছে। ঘোড়া থেকে নামলে, তুলে গায়ের ধুলা গোলা ঝাড়লে, একবার কলিজাতে লাগলেন, বিটি রে, ও বেটি এমন করে ঘোড়ার পায়ের তলে কেন পড়ি? বলে, আব্বা গো, আপনি যে চলে যাচ্ছেন, আপনি থাকতে যদি 6 মাসের বাচ্চাকে তীর মারতে দ্বিধা না হয়, আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে আমাদের কি অবস্থা হবে?
আমাদেরকে কার হাতে শোভে যাচ্ছেন আব্বা? আমার হোসেন বলে বেটি যার কেহ নয় তারা আল্লাহ চিরি, আল্লাহর হাতে তোরাকে শোভে দিয়ে গেল মা। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক হলো আল্লাহ রে মা। বোঝাতে লাগলো সাকেনা বলে আব্বা আপনি যায়েন না, বলে বেটি না গেলে এই যুদ্ধ থামবে না। ইমাম হোসেনের হস্ত ধরে সেদিন ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না আব্বা চলে যায় না গো আব্বা ছেড়ে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না আব্বা চলে যায় না গো আব্বা ছেড়ে যায় না। কারবালাতে জয়নাল কান্দে আর সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কান্দিতেছেন দেখো না চাহিয়া, আমার দেখো না চাহিয়া। এত জয়নাল কেমনে সইব আমায় বলো না গোয়াবা চলে যায় না গোয়াবা ছেড়ে যায় না। আমার মা বোনেরা, আমার ভাই ও বাবারা, তো বেরাদার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটির গায়ের ধুলা ঝেড়ে বেটিকে বুঝিয়ে চলে যাচ্ছেন। যাবার কালে হযরতে জয়নব ছিল বাবা, বলে জয়নব রে তোর দুটো বেটাকে কারবালায় দাফন করে এসছি, অন মোহাম্মদকে। এ জয়নব আমি তো চলে যাচ্ছি, আর দেখা হবে না, আবার এই বেটিকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস রে। আমার বেটিকে আমি তোর কাছে সঁপে দিয়ে গেলাম। এই করে আমার হোসেন বেটিকে ফুফুজানের কাছে রেখে, মা বোনদের কাছে রেখে আমার হোসেন কারবালায় হাজির হলো। কারবালায় হাজির হয়েছে বাবা, এজিদের দলেরা আগাতে আরম্ভ করেছে। আমার হোসেন বললে দাঁড়া, হোসেন বলে তোরা দাঁড়া, আমাকে তোরা তীর মারবি, তালবার মারবি, নেজা মারবি, বল্লভ মারবি। শোন একটা কথা বলি রে, একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝ, আমি কি তোদের নবীর নাতি না রে? সারা বিশ্ব জগতের ভিতরে আমি হোসেন ছাড়া আবার নবীর আর কোনো নাতি থাকছে না রে। আমার নানার কালমা তোরা পড়েছিস, আমার নানাকে নামাজের মধ্যে তোরা সালাম করি, তোরা নামাজ পড়িস। আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন, তোরা নামাজের মধ্যে আমাদের নাম না টানলে তোদের নামাজ হয় না রে। আর আজকে তোরা সেই হোসাইনকে খাতির করবি না, তোরা আমার রক্ত পান করার জন্য রেডি হয়ে গেছে। এটা কি তোরা জানিস না? আমি সেই হোসাইন জান্নাতের জামা পায়জামায় দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল। বল পৃথিবীতে আর কাকে দিয়েছে? সুবহানাল্লাহ। আমি ইমাম হোসেন নামাজের অবস্থায় আমার নানা যার খাতির করে রে, আর সেই হোসাইনকে তোরা মারার জন্য ছুটে আসছিস রে বাবা গো। আমার হোসেন অনেক কথা বললেন, অনেক কথা বলার পর আমার হোসাইনের বয়ান শুনে বাবা অনেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমরা কি করছি? সীমার পাবি বলল এই তো গন্ডগোল, হোসাইনকে যদি আর একটু বক্তব্য রাখতে দেওয়া যায় তাহলে গোটাই দর্শক এজিদের দলেরা আমার হোসাইনের দিকে হয়ে যাবে যা পরিস্থিতি। তখন চিৎকার করে বলে হোসাইন শোনো,
এই হোসাইন শোনো, তোমার বক্তব্য শোনার জন্য তোমাকে ডাকি নাই, একটাই কথা খালি বলো ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, প্রাণে বেঁচে যাওয়া, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আর যদি না মানো তবে যুদ্ধের জন্য রেডি হও। আমার হোসাইন বলে দেখ, তোরাকে দেখে ডরিয়ে গেছে এটা ভাববে না। আর আমি জানের ভয়ে তোরাকে কাঁদাইনি, আমি যেটা হাদিস কোরআনের কথা সেটাই বলেছি। এই জন্য বলেছি কাল হাসরের দিনে আমার নানার সামনে তোরাই উল্টা হয়ে বলবি যে নবী গো আমরা অত বুঝতাম না, আপনার নাতি যদি আমাদের ভালো করে বুঝাইতো তাহলে হয়তো রক্তের নদী বহিত না, এই কারণে তোরাকে বুঝাইলাম, তোরা বুঝবি না, যুদ্ধই করবি। শোন, যুদ্ধর প্রান্তরে একটা একটা করে বেটাদের লাশ বহে নিয়ে গেছি, তোরা ভাবছি হোপলেস হয়ে গেছে। একটা কারণ ইসলামকে বাঁচাবার জন্য 100টা যদি আলী আসগারকে আমি কোরবানি দিতে রাজি, ইসলামকে কোরবানি দিতে পারবো না। দরকার হলে আমারে মাথা দিয়ে দেব, এই হাত আমি ইয়াজিদের হাতে দেব না। সেদিনও বলেছে, আজ তোরাকে বললাম শোনের, যা যুদ্ধ করবি তো বেরিয়ে আয়। কোন মায়ের লাল আছে শেরে খোদার বেটার সঙ্গে মোকাবিলা করবে, খাতুনের জান্নাতের বেটার সঙ্গে লড়াই করবে। বাবা গো নাম করা পালভান গোলাকে বাবা রক্ষিত করে রাখা হয়েছিল, একটার পরে একটা আসে, আমার হোসাইনের কাছে আর টিকতে পারে না। এইভাবে যুদ্ধ চালাতে চালাতে আর এক জাহান্নাম পৌঁছাতে হঠাৎ করে জানে হোসাইনের স্মরণ হয়ে গেল। হোসাইনের মনে পড়ে গেল যে আল্লাহ এই ফোরাত নদী তাদের আয়াতে রয়েছে, এই যুদ্ধ করতে করতে আমাকে ফোরাত নদীটা উদ্ধার করা লাগবে। এই ফোরাত নদী আমি যদি আজকে উদ্ধার করে না যাই, ইয়াজিদের দলে থেকে হয়তো মুমিন মুসলমানেরা এই পানি আর স্পর্শ করবে না। বাবা গো এইভাবে যুদ্ধ চালাতে চালাতে হাজারো ইয়াজিদীয়কে হত্যা করার পরে ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে। ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে, একবারে লাফিয়ে ঘোড়া চাবাক করে বাবা পানিতে নেমে গেছে। আমার হোসেন দেখলো এ ঘোড়া 3 দিন থেকে পানি পান করে নাই, 3 দিন থেকে পানি পান করে না। ঘোড়া লাগাম ঢিল দিয়ে দিয়েছে, বলছে ওরে ঘোড়া আসুধা করে তুই পানি পান করলে আমার জন্য মানা, আমার বেটা বেটির জন্য মানা, হোসেনকে মানলে বলা মানলে বলের জন্য পানি মানা, কিন্তু তুই বোবা জানোয়া তোর জন্য নিষেধ নাই। ঘোড়া যেমনি অর্ডার পেয়েছে বাবা, ওরে জানে পানিতে মুখটা চুবড়ে দিয়েছে রে বাবা, যেমনি চুবড়ে দিয়েছে আমার হোসেন এক চলো পানি হাতে করে বাবা উঠালো, এক চলো পানি হাত থেকে উঠাইলো, উঠাইয়া এই পানি পান করার জন্য উঠাইনি রে বাবা। পানির সাথে জানে কথা কই, পানির দিকে তাকিয়ে তাকে আমার হোসেন দেখি আর আলী আকবরের কথা মনে পড়ে যায়। আলী আকবর 18 বছরের বেটা, যুদ্ধের ময়দানে গিয়েছিল, যুদ্ধ চালাতে চালাতে তার মোকাবিলায় আর কেউ আসছিল না। অমনি আলী আকবর আবার ডেরাতে ঘুরে এসেছিল, বলে আব্বা গো আমি পিয়াসায় কাতর হয়ে গেছি, আমাকে যদি একটু পানি পান করাতে পারেন আব্বা, আপনাকে যুদ্ধে নামতে হইবে না। আবার হোসেন বলে বেটা পানি তোকে দিতে পারবো না রে বেটা, পানি দিতে পারবো না, তবে আমি নবী নই, আমি আলী নই, আমি নবীর নাতি আলীর বেটা, একটা কথা তোকে দিতে পারি বেটা। বলল কি? অল্প সময়ের ভিতরে আমি জল করে দেখতে পাচ্ছি রে, অল্প সময়ের ভিতরে তুই যাবে শাহাদাত পান করবি রে। এই কথা বলে
আমার হোসেনের হাতে ছিল একটা আংটি, ওই আংটিটা খুলে বেটার মুখে দিল, বেটা পানি তো দিতে পারলাম না, এই আংটিটাকে তুমি চকলেটের মতো চুষো, গলাটা ভিজবে, তুমি যুদ্ধে চলে যাও। বেটা আলী আকবর, তুই জন্মদাতা বাপের কাছে পানি চাহালছিলি, বেটা আমি পানি দিতে পারি না। এ বেটা আলী আসবে, 6 মাসের বাচ্চা, তোকে এক ফোঁটা পানি দিতে পারিনি রে বাবা। এই হাতে পানি, এই পানি কি আর পান করা যায়? পানি দিকে তাকাতে গেলে আলী আকবরের কথা ভেসে যায়, আলী আসগারের কথা জানে ভেসে উঠে, শাকিনার গড়াগড়ি কথা মনে পড়ে, আব্বা সালামদার পানি আনতে গিয়ে বাজু কাটালো, এগুলা কথা মনে চলে আসে। এই পানি কি পান করা যায়? আমার হোসেন বলে, আলী আসগার রে, দেখ বেটা দে, এই ফোরাতের পানি তোর বাপের কদম বসে করেছে রে। আমার হোসেন এই কথাগুলো বলছে, আর ঘোড়াটা কান দুটা খাড়া করে দিয়েছে, ঘোড়াটা কান খাড়া করে দিয়েছে, আর কান খাড়া করে শুনছে, আর বলছে, ওগো হুসাইন, ওগো আকা মাওলা, আপনি যদি পানি না পান করে আমিও পানি পান করব না। আমার হোসেনে ঘোড়া পানি পান করেনি বাবা, হাতের পানি ছেড়ে দিল, ফোরাতের পানি ফোরাতে মিলে গেল। আমার হোসেন এই জিদের হাত থেকে ফোরাত নদীকে বাবা উদ্ধার করে নিয়েছে। এবার ঘোড়া থেকে উঠে চলে আসছে, এই মাত্র খুব তাড়াতাড়ি এজিদের দলেরা মিটিং করে ফেলল। ওই মিটিং এর সিদ্ধান্ত হলো, হোসেন তো ফোরাতে নেমেছে, হয়তো পানি পান করে নিয়েছে, আর যুদ্ধে তাকে পারা যাবে না। শোন ভালো করে শোন, হোসেন যখন আসবে কেউ জানে বল্লম মারবি না, কেউ জানে তালবার মারবি না, কেউ জানে খঞ্জর মারবি না। হোসেন আসতে গেলে বৃষ্টির মতো করে চারিদিক থেকে তীর বর্ষণ আরম্ভ করে দে, তীর মেরে মেরে ঝাঁঝরা করে দে, তীর মেরে ঝাঁঝরা করে দিয়া ওই ঘোড়া থেকে জমিনে নামিয়ে তারপরে খঞ্জর দিয়ে তার মাথা কাটতে হবে। আলোচনা হয়ে গেল, আলোচনা হয়ে গেছে বাবা। আমার মা বোনেরা গো, এবার হোসেন ওই ঘোড়ায় চড়ে উঠে 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 বাবা আসলে, আসার পরে যেটা কথা মিটিং এ যেটা আলোচনা হয়েছে ওইটাই বাবা। ও মা বোনেরা, সাথে সাথে চারিদিক থেকে যেন বৃষ্টির মতো হয়ে তীর লাগতে লাগলো। হোসেন দেখলো আল্লাহ, আগে গেলে তীর, পিছে গেলে তীর, ডানে গেলে তীর, বামে গেলে তীর, চারিদিক থেকে শনশন শনশন আওয়াজে তীর এসে লাগতেছে। আগে দৌড়ে লাভ নাই, পিছে দৌড়ে লাভ নাই, ডানে গিয়ে লাভ নাই, বামে গিয়ে লাভ নাই। ওইখান করে ঘোড়ার লাগাম ধরে বসে গেল, আর বলে এজিদের দলেরা, এবার তোরা আসনা করে কলিজা ঠান্ডা করেলে, এবার তোরা যত পারিস তীর চালিয়েলে, তবে হিসাব করে তীর চালাবি কাল হাসরে, এই হিসাব দেওয়া লাগবে। এইভাবে তীর চালাতে চালাতে বাবা অনেক তীর চালালো, এখনো হোসাইনকে ঘোড়া থেকে নামাতে পারেনি রে মা। তীরে ঝাঁঝরা হয়ে গেছে হোসেন, এখনো ঘোড়ার উপর বসে আছে বাবা, ঘোড়ার উপরে বসে আছে। ইবনে সাদ বলে ব্যাপার কি, সীমার বলে ব্যাপার কি, হোরবালা বলে ব্যাপার কি। আমরা এত গালা লোক, 22,000 লোক, আর একটা মানুষকে এত তীর মেরে ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই কথা যদি এজিদের কানে চলে যায় তাহলে আমাদের চাকরি আর থাকবে না। ধিক্কার দেবী যে তোরা এত গালা মানো, একটা মানুষকে তীর মেরে ঘোড়া থেকে নামাতে কত টাইম লাগে। সুবহানাল্লাহ। একজনে বলে হুজুর এবার দাঁড়ান, তীর তো অনেকে চালালো, অনেক তীর মারলো, হোসেনকে নামাতে পারে না। এবার আমি এমন একটা তীর চালাবো, এমন জায়গাতে তীর কানা নিশান করে মারবো, হোসেন একটা মিনিটও আর ঘোড়ায় চড়ে থাকতে পারবে না। মা বোনেরা গো, এর জন্য জহর মাখা, বিষ মাখানো একটা তীর দনকে বাঁধিয়ে একবারে টান করে দিয়া 70
1700 কিলোমিটার গতিতে ওই তীরখানা বাবা ছেড়ে দিল। যেমনি তীরখানা ছেড়ে দেওয়া ওই তীরখানা এসে লাগবে তলা আমার হোসাইনের বাবা পেশানিতে লেগে গেল, কপালে লেগে গেল রে বাবা। আর ফুটে যেন ভিতরে তীরখানা ঢুকে গেছে, চোখ দিয়ে তারা ফুটে গেল, চোখ দিয়ে জানে তারা ছুটে গেল। হোসেনের হাত থেকে ঘোড়ার লাগাম জানে বাবা ছুটে গেল। হোসাই আজ আর ঘোড়ায় চড়ে থাকতে পারলেন না, সাথে সাথে ঢলে পড়লেন বাবা ওই জমিনে এসে বাবা শুয়ে গেলেন, জমিনে শুয়ে গেলেন। ঘোড়াটা চারি বাজারে ঘুরছে, ঘোড়াটা চারি বাজারে ঘুরছে আর বলছে হুজুর আমি এবার কি করব? বলে যাও রে ঘোড়া দিও রে খবর, আম্মা যেন আমার শোনে না। ওরে মনের দুঃখ মনে রইল, তোদের মনের আশা মনে রইল, মদিনা যাওয়া আর হলো না। এসো রে ঘোড়া দাও রে খবর, আবার হোসেন কোথায় রয়? তোমার হোসেন মা চাইছে শহীদ হলো কারবালাতে, পানে নাই মা ফতেমা বসে আগ কান্দে একটি ফুলের বাগে যায়। নরের ফারেশতা দিচ্ছেন বাতাস, নরের ফারেশতা দিচ্ছেন বাতাস, মা ফতেমা রোজগার। আর তিনজন গুন্ডা বার হলো বাবা আমার হোসেনের সার মোবারক মাথা মোবারক কাটার জন্য। এ মায়েরা ভাইরা, এই তিনজন কি? এক হলো বাবা সীমার জিল জাওশান, একটা হলো সেনান বিন আনাস, খলি বিন ইয়াজিদ। এই তিনজনা গিয়া আমার হোসাইনের সার মোবারক জুদা করেছিল বাবা। পিঠের ওপর বসে গেছে, খঞ্জর ঘষতে আরম্ভ করেছে। আমার হোসেন বলে আমার পিঠে কে চেপেছ ভাই? আমার দম নিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মা ফাতেমার বেটা একটু পিঠে থেকে নেমে যাও। সীমার বলল হোসাইন আমি হলে তোমার দূর সম্পর্কের খালেদো ভাই, ঘরে লোক ছাড়া চুরি হয় না। খালেদো ভাইয়ের পরিচয় দিচ্ছ, আবার আজ গলা কাটতে বসেছ সীমার রে। এই সীমার গলা কাটবি কাট, কিন্তু একটা তোর কাছে জিনিস চাইবো। বলল কি? বলল আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে আজকে পবিত্র জুমারে। আচ্ছা আঞ্জুর রহমান সাহেব যাক ছেলেরা বলে কহে একটা ফাইনাল করলো ৭৭৮৬ টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আঞ্জুর রহমান সাহেব জিন্দাবাদ। ৭৭৮৬। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, মাস্টার এটা থাকলো। আচ্ছা মাস্টার আসছে কি? ওই গেঞ্জিটা দেখেছি, হ্যাঁ ওকে দেখে লাগছে। আচ্ছা আচ্ছা যাক, না না বলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আজকের স্টেজে সব থেকে বড় দাতা আমার মনে হয় ১৫,৭৮৬। তার বেশি তো কই আমার মনে হচ্ছে না। তো এবারে এই 2023-এর জালসাতে 1 নম্বর হলে আমাদের মাস্টার মশাই হবেন, বোঝা যাচ্ছে। হ্যাঁ খুব চালাক মানুষ, কে কি দিছে দেখ, তারপর আমি দেখছি। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা যা 100। আচ্ছা এই টাকা দিলে হ্যাঁ
যাক 5100 টাকা উনি দিয়েছে, তোমরা গ্রামের মানুষ কাজ করে তখন আবার কিছু নিয়ে নিয়ে। আচ্ছা ধন্যবাদ আমাদের মাস্টার আব্দুর রাকিব সাহেব। আমি বাকি টাকিতে নাই, 5100 টাকা আমি নগদ দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার আব্দুর রাকিব সাহেব জোরে বলো জিন্দাবাদ। 5100 টাকার দাতা। মাশাআল্লাহ। তো কি বলছিলেন? আচ্ছা ঠিক আছে। তো বাবা শেষ পর্যন্ত আমার হোসেন বলেছিল আমাকে 2 রাকাতের নামাজ আদায় করতে দাও। সীমার নামাজ আদায় করতে দিয়েছিল ঠিকই, কিন্তু নামাজ সম্পন্ন করতে দেয়নি। ওই নামাজের অবস্থায় এই দেহ থেকে সার মোবারককে আলাদা করে দিয়েছিল এই ইজিদের দল সীমার। তাই হোসাইন কিয়ামত পর্যন্ত, এই যে আমার মা বোনেরা ভাইরা অনেকে গেছে, আপনারা আছেন, এই যে জালসা শুনছেন, জীবনী শুনছেন, আমার হাসান হোসেনের কথাগুলো শুনছেন, কাঁদছেন, আজকে রাতের বেলা গিয়ে ঘুমাবেন, গোটা রাত জালসা শোনারই নেকি আপনার আমল নামাতে বসবে। আমার হোসেন যে নামাজের অবস্থায় সার মোবারক আলাদা হয়ে গেল, তো কিয়ামত পর্যন্ত আমার হোসেন নামাজের মধ্যেই আছে, আল্লাহ গণ্য করে নেবে। কি বলেন? সুবহানাল্লাহ। এই অবস্থা हुसैन नमाज अदा करते हैं, ना मस्जिद के साया में ना दीवारों के साया में। अरे हुसैन तो नमाज अदा करते हैं तलवारों के साया में। बाबा এই জীবনী করা সার্থক হবে। আমার কমিটি ছেলেদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানে সকলকে নামাজি বানিয়ে দেয়, হুসাইনের গোলাম বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। জীবনের শেষ ফিনিশিং হলো এটাই যে হুসাইন নামাজ কোনোদিন কাজা করে নাই, পায়ে হেঁটে 25 বার তিনি হজ করেছেন, 25 বার। সুবহানাল্লাহ। তো এই নামাজের অবস্থায় তিনি জামে শাহাদাত পান করলেন। এই মহরমের চাঁদ ছিল 61 হিজরি ছিল, আর তখন হুসাইনের বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। 56.5 বছর বয়সে এই ইসলামকে বাঁচাবার জন্য তিনি জামে শাহাদাত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার যা হোক, আর বলতে আর ইচ্ছা হচ্ছে না। একটা মানুষ তো বলতে 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 বলতে